প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। আমি এই এপিসোডের শুরুতেই একটি ডিসক্লেইমার দিয়ে দিতে চাচ্ছি, আর সেটি হলো, আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তাতে করে কারো কারো মনের সমস্যা থাকতে পারে, দ্বিধা আসতে পারে, সংশয় তৈরি হতে পারে যে আমি কোনো ধর্মীয় মৌলবাদকে উস্কে দিচ্ছি কিনা বা ধর্মীয় উস্কানি দিচ্ছি কিনা। বিষয়টি মোটেই এরকম নয়। আমি ব্যক্তিগতভাবে ধর্মীয় উস্কানিতে বিশ্বাস করি না। ধর্মান্ধতাকে আমি ঘৃণা করি প্রচণ্ড রকমের, তবে ধর্মপরায়ণতাকে পছন্দ করি। কেউ যদি ধর্মপরায়ণ হন, নিজের ধর্ম পালন করেন, কিন্তু সেই মতাদর্শ অন্যের উপর জোর করে চাপাবার চেষ্টা করেন না, তাহলে আমি সেই সব মানুষের বন্ধু। আর যারা নিজের মতামত, নিজের মতাদর্শ অন্যের উপর জোর করে চাপাতে চান, আমি তাদের জন্য জম, যেই ধর্মেরই লোক তিনি হন না কেন। তো সেজন্যই খোলাসা করে নিলাম বিষয়টি। আমি কোনো উস্কানি দিচ্ছি না, উস্কানিতে প্রশ্রয় দেই না, বিশ্বাস করি না। তো আলাপে যাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা। গতকাল মানব জমিনে একটি খবর প্রকাশিত হয়েছে। তো সেই খবরটি আমাকে বিচলিত করেছে, কারণ যেই বিষয় নিয়ে আমি কথা বলি, অতীতে আমি আমার অনেকগুলো এপিসোডে কথা বলেছি ভারতের বিজেপি সরকারের ধর্মান্ধতা নিয়ে। বিশেষভাবে নরেন্দ্র মোদীর আমলে বিজেপি সরকার যে ধর্মান্ধতা প্র্যাকটিস করছে, হিন্দু ছাড়া সব ধর্মের লোকের বিরুদ্ধে। তবে ভিকটিম বেশি হয়েছে মুসলিমরা, এবং প্রতিনিয়তই হয়ে চলেছেন বীভৎস সেই সব ধর্মান্ধতা এবং ধর্মান্ধতার স্বরূপ বীভৎস। আমি মাঝে মধ্যে যখন সংবাদপত্রে বা কোনো গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিষয়গুলো দেখি, মাই হার্ট ব্লিডস, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তখন আমার মনে হয় যে এক সময়ে গর্ব করত ভারত, যে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। ভারতের সেই ধর্মনিরপেক্ষতা কোথায়? ধর্মীয় সংখ্যালঘুরা কিভাবে এতটা নৃশংসতার শিকার হচ্ছেন সংখ্যাগুরু হিন্দুদের দ্বারা বা সনাতনীদের দ্বারা? সবাই না, ভারতের বেশিরভাগ হিন্দু বা সনাতনীরা এরকম না, বাট বিশাল একটি সংখ্যাও একেবারে এরকমই, কম যান না তারা। তো সেটি আমরা দেখেছি। আর বিশেষভাবে স্পেসিফিক একটি বিষয়ে কথা বলবো, যেটি আমার বিভিন্ন এপিসোডে আমি বিভিন্ন সময় উল্লেখ করেছি। গরু জবাই কিংবা গরুর মাংস খাওয়া, এইটি নিয়ে বিশাল ইস্যু হয়েছে ভারতে। এবং মোদির আমলে বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর নির্যাতনের শিকার হয়েছেন এই গরুর মাংসকে কেন্দ্র করে, এবং অনেকে খুন হয়েছেন। একেবারে সোজা সাপটা খুন করা হয়েছে তাদের, কারণ তাদের বাজারের ব্যাগে গরুর মাংস পাওয়া গেছে, তাদের বাসার ফ্রিজে গরুর মাংস পাওয়া গেছে। তারা গরুর মাংস নিয়ে যাচ্ছেন খোলা কোনো ভ্যানে করে কিংবা কাবার্ড ভ্যানে করে, গরু নিয়ে যাচ্ছেন কোথাও, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করছেন গরু। সেখানে পথিমধ্যে ধরে পিটিয়ে মানুষকে খুন করা হয়েছে। গরু বাঁচাবার জন্য গরুওয়ালারা মানুষ খুন করেছে, আর সেই মানুষগুলো আনফর্চুনেটলি বেশিরভাগই ছিলেন মুসলিম। তো আমি এগুলোর বিরুদ্ধে, ভয়াবহ রকমের অবস্থান আছে আমার এসব বিরুদ্ধে। আমার রক্ত টকবক করে যখন আমি এমন কোনো ইস্যু দেখি আমার সামনে আসে। তা আমি পারলে গিয়ে গলা টিপে সেগুলোকে মেরে আসি ভারতে ঢুকে, যারা এসব করছে। আমার দেশে যদি কেউ এরকম করে, অন্য ধর্মের লোকের উপর অত্যাচার করে, জোর জুলুম করে, কিছু চাপাবার চেষ্টা করে, আমি তারও গলা টিপব, কোনো রেহাই হবে না আমার কাছ থেকে। আমি বলেছি, আমি ধর্মান্ধতার জম, আজরাইল আমি ধর্মান্ধতার জন্যে। আচ্ছা, তো এখন এই হলো ভারতের অবস্থা। তো এটি নিয়ে কথা বলেছি বিভিন্ন সময়। আর আরেকটি কথা প্রসঙ্গক্রমে বলে রাখি, আমার ছাত্র জীবনে আমি ঢাকায় নটরডেম কলেজে পড়েছি, 1984-85 সন আমার ব্যাচ সেশন। তো সেই সময় আমি দেখতাম আমার বন্ধুদের বেশিরভাগই ছিলেন খ্রিস্টান। তো এখন হয়তো নটরডেম কলেজের চিত্রটি পাল্টেছে। তো যাই হোক, তো আমি ফার্ম গেটে আমার যাওয়া হয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন সুবাদে। তো ফার্ম গেট সংলগ্ন তেস্তরি বাজারে সেই সময় 84-85 সনে আমার চোখে শূকরের মাংসের দোকান পড়ত। প্রকাশ্যে শূকর ঝুলিয়ে শূকরের মাংস বিক্রি হচ্ছিল সেখানে। তো কেন বিক্রি হচ্ছিল? কারণ সেখানে ফার্ম গেট তেস্তরি বাজার এলাকায় বেশ খ্রিস্টানদের একটা বিশাল জনগোষ্ঠী সেখানে থাকেন। তো তারা পর্ক কিংবা শূকরের মাংস খান। সো তাদের যেহেতু সেটি খাওয়া, সেটি তাদের পেতে হবে, আর সেটির জন্য দোকান আছে বরাদ্দ। সেই দোকানে মুসলিমরা যান না, কারণ মুসলিমদের শূকরের মাংসের সঙ্গে বিশাল সমস্যা আছে ধর্মীয়। মুসলমানদের জন্য নিষিদ্ধ কিংবা হারাম বলি আমরা যেটিকে। তো মুসলমানরা সেই দোকানে যান না, সেটি এড়িয়ে চলেন।
কিন্তু তার মানে এটি না যে মুসলমানরা সেই দোকান জোর করে বন্ধ করে দিয়েছেন। আমি কিন্তু কখনো দেখিনি কিংবা শুনিনি যে শূকরের মাংসের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। কোনো সরকারের আমলেই সেই চেষ্টা করা হয়নি, এবং না করাটা ভালো হয়েছে, আমি খুশি তাতে। কারণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের যেই খাবার সেটা তাদের পেতে হবে। আমার ছোটবেলায় আমি যেখানে বড় হয়েছি, আমার চাঁদপুর জেলা মতলব দক্ষিণ উপজেলা, তো নায়ারগাঁও উত্তর 1 নম্বর ইউনিয়ন আমার। তো সেখানে আমি ছোটবেলায় জেনেছি, আমি চোখে দেখিনি একেবারে, কারণ একেবারে আমার নেক্সট ডোর নেইবার হিন্দু ছিলেন না। হিন্দুরা কচ্ছপ খান, তো গ্রামের ভাষায় অনেকে কাট্টা আমাদের এলাকায় বলে, কাট্টা, কাসিম, বাট বইয়ের ভাষায়, কেতাবি ভাষায় কচ্ছপ বলি আমরা, ইংরেজিতে টার্টল কিংবা টর্টাস বলি। তো যাই হোক, তো তারা কচ্ছপ খান অনেকে, শুনেছি। নিজে অনেকে আমার কাছে বলেছেন যে আমরা তো খাই এটা। অনেকে জল খাসি বলে সেটিকে, কারণ যেহেতু কচ্ছপ জলে থাকে। তো আমার সে কথা শুনলেই অরুচি হয়, আর হওয়াটা স্বাভাবিক, আপনাদের অনেকের হবে যাদের খেয়ে অভ্যেস নেই। আবার হিন্দুদের জন্য যারা খান সেটি তাদের জন্য একটি বিশুদ্ধ খাবার, ভালো খাবার, উপাদেয় খাবার হতেই পারে। আমি কি জোর করে কোনো হিন্দুর গলা টিপবার যে তুমি কচ্ছপ খেতে পারবে না, আমার কচ্ছপের রুচি নেই তাই তুমিও খাবে না? আমি কি কোনো খ্রিস্টানের গলা টিপবার যে আমি, আমার ধর্মে পর্ক নিষিদ্ধ তাই তুমি পর্ক খেতে পারবে না? আমি তো কেউ না সে কথা বলবার। আমরা কেউ না এরকম করবার জন্যে। মুসলমান 5 বেলা নামাজ পড়বেন, মুদিকে এই কথা বলবার যে তোমরা নামাজ পড়তে পারবে না? কেউ না মুদি এই কথা বলবার। আবার বাংলাদেশের একজন হিন্দু, তার যত বেলা খুশি মন্দিরে যাবেন, যতবার খুশি ঘন্টা বাজাবেন ঈশ্বরকে ডাকবার জন্য, তার ব্যাপারে এটা। আমি কি তার ঘন্টা বন্ধ করবার? তারাও কেউ না আমার মসজিদের আজান বন্ধ করবার। বিষয়টি এরকমই হতে হবে আসলে। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এর কোনো বিকল্প নেই। যার মনে যা খুশি তাই থাকুক, সেগুলোর অসভ্য বহিঃপ্রকাশ হতে পারে না, হওয়া উচিত না। প্রিয় দর্শক শ্রোতা, তো অনেক বকবক করে ফেলেছি, এবার মূল আলোচনায় আসছি। তো যেই ঘটনাটি আমি আমার দেশের কথা বলছিলাম, আমার দেশ পত্রিকায় গতকাল প্রকাশিত হয়েছে যে খবরটি, সেটির হেডলাইন দিয়ে শুরু করছি আমি। ভারতীয় হিন্দুত্ববাদ কুড়িগ্রামে। কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা, আমরা জানি। অদৃশ্য চাপে গরুর গোশত বিক্রি নিষিদ্ধ। আওয়ামী লীগের সময় থেকে চলছে এই রীতি। আচ্ছা, তো সেটি হলো কুড়িগ্রাম জেলা নাগেশ্বর উপজেলা। আর যে ইউনিয়ন পরিষদের বিষয়টি ঘটেছে সেটি হলো ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের নাম। আর যে বাজারে সেই ঘটনা ঘটেছে বা ঘটছে সেটি হলো ডাকনির পাট। তো সেই ডাকনির পাট বাজারে কি হচ্ছে, এই রিপোর্টটি ছোট, আমি আপনাদের সঙ্গে হুবহু শেয়ার করতে চাইছি। আচ্ছা, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা একটি বাজারে গরুর গোশত বিক্রি বন্ধ রাখাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। অভিযোগ উঠেছে অদৃশ্য চাপ ও প্রভাবের কারণে ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও গোশত ব্যবসায়ীদের গরুর গোশত বিক্রি করতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, জানা গেছে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দি ইউনিয়নের ডাকনির পাট বাজারে দীর্ঘদিন ধরে গরুর গোশত বিক্রি নিয়ে বিরোধ চলে আসছে। সর্বশেষ গত মঙ্গলবার 2 গোশত ব্যবসায়ী সালাম ও সিদ্দিক এবং ডাকনির পাট মসজিদ মার্কেটের মালিক আজিজুল হককে নাগেশ্বরী থানায় ডেকে নিয়ে গরুর গোশত বিক্রি না করার জন্য বলা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়। স্থানীয়দের দাবি, বাজারে গরুর গোশত বিক্রি বন্ধ থাকায় মুসলিম সম্প্রদায়ের ভোক্তারা ভোগান্তিতে পড়ছেন। আশেপাশে কোনো বিকল্প দোকান না থাকায় তাদের কয়েক কিলোমিটার দূরের বাজারে গিয়ে গোশত কিনতে হচ্ছে। এখানে গরু জবাই হলে তারা সহজে গোশত কিনে খেতে পারতেন। আচ্ছা, উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভিতরবন্দ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে ডাকনির পাট বাজার অবস্থিত। এলাকাটিতে জনসংখ্যায় 5,000 জনের মধ্যে প্রায় 4,000 জনই ইসলাম ধর্মাবলম্বী। আচ্ছা, স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ আমলে রাজনৈতিক ও হিন্দুদের চাপে এখানে গরু জবাই ও গোশত বিক্রি করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনার সময়টিতে। কিন্তু প্রভাবশালীদের মদদে এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। এই বিষয়ে নাগেশ্বরী থানার ওসি আবদুল্লাহিল জামান বলেন, থানায় অনুষ্ঠিত বৈঠকে মার্কেট মালিক নিজেই এলাকার শান্তি শৃঙ্খলার কথা বিবেচনা করে গরুর গোশত বিক্রি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে এই বক্তব্য অস্বীকার করে মার্কেট মালিক আজিজুল হক দাবি করেন, আমি থানায় গিয়ে দেখি লোকে লোকারণ্য, ওসি সাহেব দেরি করছেন। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, আরও একজন আসবেন, তারপর বৈঠক বসবে। এরপর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা আসেন। এক পর্যায়ে এক পক্ষের কথা শুনে ওসির টেবিল চাপড়ে তিনি বলেন, পূর্বে এই বাজারে গরুর গোশত বিক্রি হয়নি, এখনো হবে না। এটা আমাদের বিএনপির সিদ্ধান্ত, তারেক জিয়ার সিদ্ধান্ত।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, না, ওখানে কথা হয়েছে তারেক রহমানের দল বিএনপি ক্ষমতায় আছে, আমরা কোনোভাবেই হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা হতে দেব না, সবার সম্মতিক্রমে ওখানে গরুর মাংস বিক্রয় বন্ধ রাখা হয়েছে। ডাকটিরপাট বাজার জামে মসজিদের ইমাম ও ভিতরবন্দ ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের আমির মাওলানা সাইদুল ইসলাম বলেন, জুমার খুতবায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মুসল্লিদের অভিযোগ, হিন্দুরা যদি বাজার সংলগ্ন মন্দিরে বাধাহীনভাবে পাঠা বলি দিয়ে খেতে পারে, তাহলে আমরা মুসলিম হয়ে মসজিদের পাশে গরু জবাই করা গরুর গোশত কিনে খেতে পারবো না কেন? স্থানীয় 2 নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য গয়ানাথ জানান, তিনি এই বিষয়ে অবগত নন। প্রিয় দর্শক শ্রোতা, ওসি আবদুল্লাহিল জামান তার যে বক্তব্য, সেই বক্তব্য আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। শেখ হাসিনা আমলে আমরা এরকম বক্তব্য শুনতাম না, দুই পক্ষের ভুল বোঝাবুঝি হয়েছে, আমি মিলিয়ে দিয়েছি, আমি হ্যান্ডশেক করিয়ে দিয়েছি, আমি বুকের সঙ্গে বুক লাগিয়ে দিয়েছি, এইসব বক্তব্য আমরা শুনেছি। ওসি এসপিরা চড়থাপ্পড় খেতেন, লাথি উষ্টা খেতেন আওয়ামী আমলে ছাত্রলীগ যুবলীগের কর্মী বা নেতাদের দ্বারা। তো সেই চড়থাপ্পড় লাথি উষ্টা তারা হজম করতেন। কেন হজম করতেন? কারণ হাসিনা ক্ষমতায়, আওয়ামী লীগ বলে কথা। তো তখন দেখা যেত ওসি কিংবা এসপি কিংবা এডিশনাল এসপি অথবা জাস্ট অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার এএসপি, তারা বলতেন কিছু হয়নি, আমার এখানে এসেছিলেন ছাত্রলীগের একজন যুবক, যুবলীগের কেউ একজন আমার সঙ্গে তর্ক করেছিলেন, আমি বুঝিয়ে দিয়েছি, আমার সঙ্গে বুক মিলিয়ে আমাকে হাঁক দিয়ে তিনি চলে গেছেন। আসলে তাকে যে পাছায় একটি লাথি মেরে গেছে, গালে কুশি একটি চড় মেরে গেছে, তিনি সেটি হজম করেছেন, কিল খেয়ে কিল হজম করেছেন। দরকার ছিল না, তাদের যদি মেরুদণ্ড থাকতো, সরকারি কর্মকর্তারা যদি উঠে দাঁড়াতেন, রুখে দাঁড়াতেন যে এই গুন্ডামি আমি বরদাস্ত করবো না, আমার কার্যালয়ে, আমার অফিসে, তুমি যেই দলই করো না কেন, আমি একজন সরকারি কর্মকর্তা, আমি দায়িত্ব পালন করছি, আমার সঙ্গে গুন্ডামি আমি বরদাস্ত করবো না। 1 জন 2 জন 4 জন ওসি এসপি যদি এই হুঙ্কার দিতেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেন, রিজু হয়ে দাঁড়াতেন, কার সাধ্য ছিল এই গুন্ডামি, এই সন্ত্রাস বাংলাদেশে কায়েম হয়? তারা সেটি করেনি। এখনও ওসি এসপিরা বদলাননি, এখনও প্রশাসনিক কর্মকর্তারা বদলাননি, জনপ্রশাসনের লোকেরা বদলাননি, তারা এখনও হাত ঘষছেন অন্য লোকের সামনে। লোক বদলে গেছে, চেয়ার ঠিকই আছে, চেয়ারের লোকটি ভিন্ন। তো এইসব বন্ধ হওয়া উচিত। এই অসভ্যতা বাংলাদেশ থেকে কবে বন্ধ হবে সে অপেক্ষায় আছি আমরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম, তো পুরো বিষয় আপনারা জেনেছেন, আমিও জানলাম। তো খুব বিস্মিত হলাম যে দেশে 90 থেকে 91% মানুষ মুসলিম, এই দেশে 8% হিন্দুর বসবাস, আদিবাসী, খ্রিস্টান, বৌদ্ধ অন্যান্য মিলিয়ে 1 থেকে 2%। তো যে দেশের জনমিতি, যেই দেশের ডেমোগ্রাফিক্স এরকম, সেই দেশে যদি ওসি থানায় ডেকে নিয়ে মুসলিম ব্যবসায়ী বা মসজিদের ইমাম বা জামায়াত ইসলামের নেতা কাউকে বলেন বিএনপি নেতাদের উপস্থিতিতে যে বিএনপি এখন ক্ষমতায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে দাঙ্গা হতে দেব না, কি ভয়ঙ্কর কথা! 5,000 জনগোষ্ঠীর একটি জায়গায়, একটি জনপদে 4,000 জন মুসলিম, সেখানে নাকি গরু জবাই করলে, গরুর মাংস খেলে লোকেরা দাঙ্গা হবে। এর চেয়ে ভয়ঙ্কর তথ্য আমার জানা নেই, আমি কখনো শুনেছি কিনা, আপনারাও শুনেছেন কিনা আমি জানি না আসলে। তো আমার কথা হলো, গরুকে হিন্দুরা শ্রদ্ধা করেন, পুজো করেন, ভালো কথা, করতেই পারেন তারা, কিন্তু সেটি তো আমার খাবার, আমি কি করব? ভারতের সংখ্যাগরিষ্ঠতার জোরে হিন্দুরা সংখ্যায় বেশি, হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায়, এর জোরে মুসলমানদের উপর জুলুম করা যাচ্ছে, মুসলমানদের হত্যা করা যাচ্ছে গরু খাওয়ার অপরাধে, তাদের দেশে সেটা অপরাধ। আচ্ছা, তো সেই হিন্দুরা, লক্ষ লক্ষ হিন্দু আছে যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রব্যাপী, ইউরোপের অন্যান্য দেশে লক্ষ লক্ষ হিন্দু আছেন, হাজার হাজার তো আছেনই বিভিন্ন জায়গায়। আচ্ছা, তাদের কারো কি কখনো দুঃসাহস হয়েছে? যুক্তরাষ্ট্রের কথাই ধরি, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন যেই পরিমাণ বিফ ব্যবহৃত হয়, সারা পৃথিবীতে মিলেও এই পরিমাণ বিফ ব্যবহৃত হয় না। মার্কিনিরা বিফে ডুবে থাকেন, স্টেক থেকে শুরু করে সব জায়গায়, বার্গার, সব কিছুতে তাদের বিফ। তো মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো তারা সেই দুঃসাহস দেখিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী হিন্দুরা, যে আমরা গরুকে পুজো করি, গরুকে মা মনে করি? আমার কথা হলো, গরুকে তারা মা, বাপ, ভাই, বোন যা ইচ্ছে তাই মনে করুক, আমার কিছু আসে যায় না তাতে, আই ডোন্ট মাইন্ড ইট, তাদের ব্যাপার, যত বড় আত্মীয় খুশি বানাক, ঘরে রাখুক, বেছানায় শুতে দিক, তাদের ব্যাপার এটি। কিন্তু আমি তো খাই, সেটা আমার তো খাদ্য, আমি তো খাবো, আর অন্যেরা খাবে যাদের অভ্যেস আছে খাওয়ার। তো ইউরোপে, আমেরিকায় কোনো হিন্দু সেই দুঃসাহস দেখিয়েছে? দেখায়নি কখনো। মিউ মিউ করে তাদের নিয়ম মেনেই চলেছে, অর্থাৎ তারা যা ইচ্ছে খাবে, যার ইচ্ছে শুকর খাবে, যার ইচ্ছে গরু খাবে, যার ইচ্ছে খাসি খাবে, যার ইচ্ছে কিছুই খাবে না, কেউ ভেগান হবে, কেউ ভেজিটেরিয়ান হবে, তাদের ইচ্ছে সেটি।
সেটি মেনেই তাদের সেখানে থাকতে হচ্ছে, নাকে খত দিয়ে। কিন্তু ভারতে তাদের যত সুবিধা, যত সমস্যা। তো এই অসভ্যতা পৃথিবী থেকে দূর হোক চাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ততই আমাদের জন্য ভালো। তো উদ্বেগের বিষয় হলো যে বিএনপি নেতারা এই বিষয়টি প্রমোট করছে তারেক রহমানের নাম নিয়ে। আমার সন্দেহ হয় তারেক রহমান সাহেবের, আমাদের প্রধানমন্ত্রীর এই বিষয়ে সায় আছে, সেটি মানতে আমার কষ্ট হয় এবং মানতে আমি আসলে চাইছি না। তো সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে ব্যাখ্যা দাবি করছি, না হলে বিষয়টি একসময় ছোট থেকে মহিরু হতে পারে। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক শ্রোতা। আপাত দৃষ্টিতে কারো কাছে মনে হতে পারে যে আমি একটি ইনসিগনিফিকেন্ট বিষয় নিয়ে কথা বলেছি। অ্যাবসলিউটলি নট। আমি এটিকে খুব গুরুত্বপূর্ণ মনে করি এবং সরকারের উচ্চ পর্যায় থেকে বক্তব্য আশা করি এই বিষয়ে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য।